হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু গুডিয়াস লাইফ। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম, কারণ আমরা সকালবেলা গেছিলাম অমলানের পিসির বাড়িতে। বড় পিসি অমলানের এখানে জামশেদপুরেই থাকে, তার সাথে দেখা করতে। তিনি অসুস্থ, তো সকালবেলাটা সময় পাইনি। আমি বিহুকে নিয়েই গেছিলাম। তো কালকে আমরা বেরিয়ে যাব কলকাতা। তো কলকাতা যাব বলে কালকে একটু ভোর ভোর উঠতে হবে, সকালবেলা ট্রেন। তো বিহুকে এখন আমি আর অমলান বেরোবো, কিন্তু বিহুকে আমরা এখন নিয়ে বেরোচ্ছি না। বিহু বাড়িতেই থাকুক, রেস্ট নিই, কারণ এতদিন পর পর সারাক্ষণ জার্নি হলো বলে একটু রেস্ট নিই। কালকে আমরা কলকাতা ফিরবো, তারপরে আবার বিহুকে একদিন দুদিন রেস্ট দিয়ে আবার নিয়ে বেরোবো। তো যাই হোক, এখন আমরা যাব, সবাই নয়, আমি অমলান, ওর যেই বোন এখন মানে কারেন্টলি এখানে অ্যাভেলেবেল, মানে জামশেদপুরেই আছে, বাকিটা তো কেউ নেই। রূপাইদির হাজব্যান্ড, রতনদা, আর দুটো ছোট ছোট বাচ্চা। ওর মানে ছোট ছোট মানে একজন ক্লাস 9-এ পড়ে, একজন ক্লাস 4-এ পড়ে, তানিশা, তিয়াশা। ওরা চারজন, আর আমি আর অমলান। আমরা যাব ঘুরতে জুবলি পার্ক। আমি আগে জুবলি পার্ক যাইনি, আমি আগে এসেছি জামশেদপুরে একবার, কিন্তু আমি জুবলি পার্ক যাওয়া হয়নি, ওদের কাছে শুনেছি। আর আজকের আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য আমাদের গোলপাহাড়িও যাওয়া হলো না পুজো দিতে। সো নেক্সট টাইম যাবো হয়তো। আমাদের অ্যাকচুয়ালি 23rd-এ ট্রেন ছিল। তো আমার অহল্যার কালকে প্রিমিয়ার। অহল্যা যেহেতু আমরা ভেবেছিলাম অহল্যার প্রিমিয়ার 23 তারিখ হবে, যেহেতু তারপরে দেখলাম যে 23 তারিখ রিলিজ, তো টেকনিক্যালি ওটা 22 তারিখে হওয়ার কথা, আমাদের মাথায় আসেনি। তো আমাদের আবার টিকিট ক্যান্সেল করে কালকে সকালেই করতে হলো। কালকের বিকেলবেলা অহল্যার প্রিমিয়ার। অহল্যার যে গানটা আমি গেয়েছি, অমলানেরই সুর, আমি আর ঈশান গেয়েছি টাইটেল সংটা। তো সেটার যেটা আমার রেকর্ডিংটার ভিডিওটা আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সবাই ওই লিঙ্কটা ক্লিক করে দেখে নিও ওই ভিডিওটা কেমন ছিল, সেদিনকার আমরা কীরকম মজা করে গানটা করেছিলাম। আর কালকে মুভিটা ফাইনালি রিলিজ হচ্ছে, মানে কালকে প্রিমিয়ার, পরশু রিলিজ হচ্ছে। তো সিনেমাতে আছে বনি, প্রিয়াঙ্কা, পায়েল সরকার, বিশ্বনাথ, ডিরেক্টর অভিমন্যুদা, মানে মানালিদির হাজব্যান্ড, আর মিউজিক ডিরেক্টর অমলান আর অনিন্দদা, চন্দ্রবিন্দুর অনিন্দদা। আর ওই টাইটেল সংটা আমি আর ঈশান মিত্র গেয়েছি। তো সব ডিটেলস ওই ভিডিওটাতেও দেওয়া আছে, ওটা প্লিজ দেখবে সবাই। আর বাকি যা যা ডিটেলস আছে অহল্যার ব্যাপারে, সেগুলো আমার ইনস্টাতে আর ফেসবুকে আমি দিতে থাকবো। যারা আমাকে ইনস্টাতে আর ফেসবুকে ফলো করো না, তারা প্লিজ ফলো করে নিও, নিচে লিঙ্কগুলো দেওয়াই থাকে। তো যাই হোক, তাই জন্য আজকের আমাদের একটু হেক্টিক আছে, কয়েকটা জিনিস বাকি আছে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সেগুলো করতে হবে। করে কালকের আমাদের সকালে ট্রেন ধরতে হবে, ধরে কলকাতা যেতে হবে। তো কালকেও ব্লগ করব, আজকেও ব্লগ করছি। এবার আজকের কী কী করবো কোনো প্ল্যান নেই, শুধু জানি জুবলি পার্ক যাব। কিন্তু আবার জানতে পারলাম যে জুবলি পার্ক আজকে লাইট অ্যান্ড সাউন্ডটা অফ, আজকে হচ্ছে না, কিছু কাজও চলছে নাকি। তো তবুও যাই, যদি লাইট অ্যান্ড সাউন্ডটা হতো তাহলে বিহুকে নিয়ে যেতাম, যেহেতু ওটা হবে না, অন্ধকারও হয়ে আসছে, তো বিহুকে নিয়ে আজকে আর লাভ নেই। তো আমরাই যাব, কী কী করছি, কী কী খাচ্ছি, সাথে থেকো, দেখতে থেকো। তো আমরা বেরোলাম, সেই বিখ্যাত হেলমেটটা আমি আবার পরে নিয়েছি, আর আমরা স্কুটি নিয়েই যাচ্ছি। ওইখানে রতনদারা চলে আসবে। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে আমরা অটো নিয়ে যাব, বাট আবার দেখলাম যে সেটা মানে এখানে রাস্তা এত খারাপ, অটোতে বেশি অসুবিধা হয়, স্কুটিটাই বেটার। এত সুন্দর এই জায়গাটা, আমি এটা আগে কখনো আসিনি। আমি টেলকোর দিকটা গেছিলাম, ওটা সুন্দর খুবই, এই দিকটা এত সুন্দর। वेलकम टू जुबली पार्क। इधर से और गाड़ी पार्किंग, ये कौन सा गेट है? गेट नंबर क्या है? 2 नंबर गेट है, ओके। और पार्किंग बाहर उधर। তো আমরা পৌঁছে গেছি, রতনদারা একটু আসছে, রাস্তায় আছে, আমরা ভিতরে ঢুকি, ওরা আসলে দেখা হচ্ছে। তো আমরা যেটা ভেবেছিলাম সেটাই, যে আজকের লেজার শোটা মানে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিকটা হচ্ছে না, বন্ধ। ওটা মঙ্গল, শনি, রবিবার হয়। তো যাই হোক, ব্যাড লাক, নেক্সট টাইম যখন আসবো বিহুকে নিয়ে আমরা সেই ডেটটাতেই আসবো জুবলি পার্কে। কোনখানটা? ওই মাঝখানটা হয় না ফোয়ারাটা? পেছন থেকে শুরু করে সব এদিকে পাহাড়টা সুন্দর, জায়গাটা সুন্দর, ছয় দিকটা যাই। ফোয়ারাগুলো আছে সব বন্ধ। হ্যাঁ, এইখানটা হয় ফোয়ারাটা। এইখানে কেন, চারিদিকে প্রত্যেকটা স্টেপেই ওদিকে আগেও ফোয়ারা, ওদিকে পাহাড়টা দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, ঢুকে গেছে। হ্যাঁ, এই যে ছোটবেলা থেকে এখানে আস্তে আস্তে বড়বেলা, এখানে আমি যে কতবার আসলাম, আজকে মনে হয় এটা আমার, এটা বোধ হয় কত 30-40 বার তো এসছি জুবলি পার্কে। হ্যাঁ, আমি প্রথমবার।
অ্যাকচুয়ালি আমাদের আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল, মানে আলোটা থাকলে আমি ভালো করে দেখাতে পারতাম, এত সুন্দর জায়গাটা। তো এখানে আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, এখন আমরা 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। এদিকে ছোট ছোট কিছু খাবারের দোকান আছে, তো ওরাও এসে গেছে, ওরাও ঢুকছে, ওরা ঢুকলে এদিকেই ডিরেক্ট আসবে। এসে গেছে ফাইনালি। এটা রূপাইদি, এটা রতনদা, এটা তানিশা, এটা তিয়াশা। এদের দুটো সিক্রেট নাম আছে যেটা এখানে বলা যাবে না। সিক্রেট নাম আছে। আচ্ছা বলছি, আমরা তো এখানে আলু থাকতে একটা রাউন্ড মারলাম, আজকে তো কিছু নেই ওখানে, পুরো অন্ধকার। ওটা মঙ্গল শনি রোগ, তো আমরা একটু গোলগাপ্পা খাই, এদিকে যাবো না একটা সাই মন্দির আছে এখানে যেতে হবে, তাই গিয়ে বলছি তাহলে পিএম মল হয়ে পিএম মল চলে যাবে, মানে ওই একটু ঘোরা হয়ে যাবে। কি পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, করিম সিটি কলেজ টান দিয়ে গেল। এই যে ফ্যাক্টরি টিস্কোর সব এই দিকটা দেখাতে হবে। এইটা ভেতরে বড় বড় সব চলছে টিস্কোর। এটা কত নম্বর গেট জানো? এটা 5 নম্বর। 5 বোধহয়। আমরা এখন এই মন্দিরটায় যাব, এটা সাই বাবার মন্দির। তো আমরা পৌঁছে গেছি এখানে সাই বাবার মন্দিরে। ভিতরে কি দেখেছি, মন্দিরটা খুবই সুন্দর। এখানে জুতো খুলতে হবে। এই মন্দিরটা একটা লোটাস টাইপের শেপে আছে, খুবই সুন্দর। না, তোমরা সবাই নাও। আমাকে একটা রোজ। একটা তুমি না, একটা অঙ্কিত। আচ্ছা, তিনটে আর কার আর কার অভিজিতের গুলো না বাবা? तुम आ गया ना 3 हाँ, कितना हुआ? 6 सेट हो गया ना 200 रुपए दे दीजिए। আমি অনেক ছোটবেলা নাসিক গেছি, তারপরে আমি প্রথম সাই বাবার মন্দিরে পুজো দিতে আসছি, তাই জন্য অনেকদিন পর আসছি, খুব ভালো লাগছে। ওয়েল মেনটেন্ড। এটা ওই টাটা মোটরসেরই একটা গ্রুপ, রতন বললো, তারাই এটাকে মেনটেন করে। না, তারা মেনটেন করে এটা সারা বছর। আরএসবি গ্রুপ বলে বোধ হয়। খুবই সুন্দর। এই আগুনটা সবসময় জ্বলতে লাগে। এই ছাইটাই তো আসো না বলে। আমাদের হয়ে গেছে, আমাদের হয়ে গেছে, এটাই ওখানে ছিল। হাওয়ার জন্যই মনে হয় বেশি এটা জ্বলে। আচ্ছা, মানে বেশি এই পালকিটাতে শোয় ঠাকুরকে। বৃহস্পতিবার বার করে বাবাকে পালকিতে নিয়ে বিয়ে করতে। ধূপকাঠিটা জ্বালিয়ে না।
আমাদের কোনো প্ল্যান ছিল না আজকের মন্দিরে আসার, কিন্তু রতনদা বললো যে খুব সুন্দর মন্দিরটা, সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো এসে। এবার আমরা যাব নেক্সট পিএম মলের দিকে। আচ্ছা, রতন তেল ভরতে দাঁড়ালো। আজকে দুপুরে আমি গেছিলাম স্কুটিতে তেল ভরতে। দামটা দেখাই, এইটা হচ্ছে ঝাড়খণ্ডে মানে জামশেদপুরে পেট্রোলের রেট 99.78, ডিজেল হচ্ছে 94.58, মানে কলকাতার থেকে প্রায় 7-8 টাকা কম। হ্যাঁ হ্যাঁ। তো আমরা গাড়ি থেকেই যেখানে স্কুটিটা পার্ক করেছিলাম ওখানে নামলাম। এখন নেমে ওরাও পিএম মল ঢুকছে ডিরেক্ট, আমরাও যাচ্ছি। সো যেই মলটায় এখন যাচ্ছি সেটা পিএম মল। মানে জামশেদপুরে যারা থাকে তারা তো জানেই, বা যারা এসেছে, বাট যারা জানে না তার জন্য হচ্ছে এই মলটা জামশেদপুরের সব থেকে বড় মল। এটা ডিরেক্টর প্রকাশ সায়ের মল। ওনার সাথে পার্টনারশিপে হয়তো কেউ আছে, তার নামটা ঠিক আমি জানি না, বাট এই মলটা বিশাল বড় মল, গিয়ে দেখাচ্ছি। আর এই 3rd মার্চের দিন মানে আর 1-2 দিন পর থেকে সব পার্কগুলো বন্ধ হয়ে যাবে। আর জামশেদপুর সিটিটা প্রচণ্ড সুন্দরভাবে সাজানো হবে। এখানে কিছু কিছু লাইটিংয়ের জন্য রেডি হয়ে গেছে, রেডি হয়েছে। 3rd মার্চে এখানে বিশাল বড় করে সব কিছু জায়গায় লাইটিং হয়, খুব সুন্দর সুন্দর লাইটিং হয়। কিছু কিছু জায়গায় লাইট লাগিয়েও দিয়েছে। তো আমরা এখানে পৌঁছে গেছি আর ওরাও গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা দেখি একটু ফুচকা খেয়ে ভিতরে ঢুকবো, নাহলে বেরিয়ে ফুচকা খাবো। মলটা বেশ বিশাল বড়, মানে এইখান থেকে শুরু ওই মাথা অবধি, বেশ বড়, বেশ ভালো ওয়েল মেনটেন একটা মল। আর একটু সিটি সেন্টার ফিল আছে। মানে সব তো কভার করতে পারছি না, মানে এই 2 দিন ছিলাম, 2 দিনে যতটুকু সম্ভব ততটুকুই কভার করতে পারলাম। লাস্টবার যখন এসেছিলাম তখন অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, চান্ডিল লেক গেছিলাম, আর আরেকটা কোথায় এনে গেছিলাম, ডিমনা গেছিলাম। বাট এইবার আর সময় হলো না, নেক্সট বার যখন আসবো তখন অনেক জায়গায় ঘুরতে যাবো। এখানে অনেক খাবারের স্টল আছে। হ্যাঁ গোলগাপ্পা 4, 4 আমি খাবো। এখানে ফুড কোর্টের মতো, মানে একটা জায়গায় বিল করতে হয়, তারপরে খাওয়া যায় আর কি। এই ফুচকাটা আজকের আমার মানে অসাধারণ ভালো লাগলো। শুধু মিষ্টি জলটা দিয়েও ভালো লাগলো, মানে আমি খাট্টা মিঠা মিলিয়ে খেলাম, কিন্তু মিষ্টি জল দিয়েও দারুণ লাগলো। আবার এরা মোমো খাবে বলছে। কেমন? আমরা এখানে অর্ডার দিলাম একটা চিকেন স্টিম মোমো আর একটা ওর জন্য চিকেন বলছি, সরি, চকলেট মিল্ক। থ্যাংক ইউ। চকলেট শেক। এই যে এই একটা গ্রিন চাটনি দেয় না, সেটা নিয়ে ওদের কাছে। কেমন? কেমন? এখানে স্টাফিংটা অন্যরকম। কেমন? কেমন? ভালো। ওইদিকে কোথায় শেষ দেখা যাচ্ছে না, আর এদিকেও কোথায় শেষ দেখা যাচ্ছে না। এরা আমাকে নিয়ে হাসাহাসি করছে কিছু একটা। না না, আমি একটা জোকারের যোগ করছি। And this is the food court. বেশ বড়। এখানে লম্বা পরপর সব দোকান। ওই দিকটা এখানে এমন এমন দোকান আছে যেগুলো কলকাতাতে নেই, অনেক দোকান আছে। এইখান থেকে আমরা অর্ডার করলাম খাবার। এখানে অর্ডার করলাম আমরা চাউমিন, চিলি চিকেন আর হট গার্লিক চিকেন। আমরা সবাই চাইনিজ খাচ্ছি, তার মধ্যে ও খালি খাচ্ছে বার্গার, আর বাকি আমরা সবাই চাইনিজ। এই যে আমাদের খাবার এসে গেছে।
ও যেহেতু খেয়ে নিয়েছে, ও এখন সবাইকে টিস্যু দিচ্ছে, ওর খাওয়া নেই আজকে। তুই কিন্তু একটু টেস্ট করতে পারতি। জানি না এটা ওটারই ব্রাঞ্চ হতে পারে। কিনা জানি না। এদের খাবারটা কিন্তু ভালো, অ্যাকচুয়ালি হ্যাঁ ভালো খাবারটা, বেশ ভালো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নিচের দিকে পার্কিংয়ে, তারপর আমরা বেরোবো। টাটা। তো আমরা এখন বেরোলাম, ওরাও বেরিয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো খুব ভালো কাটলো সন্ধ্যাবেলাটা, খুব মজা করলাম, আর বাচ্চা দুটো এত ভালোবাসে আমাদেরকে, খুব ভালো লাগলো। তো এই বাড়ি ঢুকে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, বিহুকেও নাইট ড্রেস পরালাম। এখন আমরা একটু ফটো সেশন করবো, কালকে যেহেতু আমরা চলে যাব। তো অমলানের দিদা, ওর মা, অমলান আর ও, চারজন, 4টে জেনারেশন একসাথে আছে। তো আমরা একটুখানি ফটো সেশন করে নিই। গুড গার্ল। একবারে শান্ত তো শান্ত। শান্ত না, বস তুই ওখানে বস। ঠিক আছে বাবা, ভালো থেকো। হ্যাঁ, অফিস যাবে না তো? দেখি হ্যাঁ, দেখি বেরু বেরু ঠিক আছে শোনো, ঠিক। কপাল একটা গোটা উঠেছে। ওটা নাকি কামড়েছে পোকা, হ্যাঁ পোকা কামড়েছে। যত ওই 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 তোমার কাছে যাবে, তোমার কাছে। আহা বসো বসো, তুমি বসো। মামা, এই যে মামা আসো। নদীকে ডাকলাম, নদী আসতে। এই যে সবাই রেডি হয়ে চলে এসছে। নোমাকে তা 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 করে দাও। তা তা তা। তো ফাইনালি এখন 12টা বাজতেছে, আমি চাও খাচ্ছি, কারণ আজকে আমার রাত্রিবেলা একটু চা খেতে ইচ্ছা করছে, গ্রিন টি, মিন্ট গ্রিন টি। তো এটা খেয়ে আমি শুয়ে পড়বো। বিহুও জায়গায় আছে, আমরা ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো আজকে তাড়াতাড়ি একটু শুতে হবে, কারণ কালকে সকালবেলা ট্রেন, 5টার সময় বেরোবো আমরা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে। টিল দেন সাথে দেখো, পাশে দেখো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।